বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণ রূপা আল্লাহর রাস্তায় খরচ না করে নিজের কাছে সঞ্চিত রাখে, জমা করে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দাও। যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ হয় কি করে? আল্লাহ তাআলা এই কথাটা শাস্তির তীব্রতা বোঝানোর জন্য বলেছেন। যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দাও। আমরা অনেক সময় আমাদের সন্তানদের উপর যখন অনেক রেগে যাই, বলি না, বাড়িতে আয় তোর মজা দেখাবো। কি বলি? বাড়িতে আয় তোর মজা দেখাবো। মজা কি আর দেখাবে? শাস্তি দিবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন যে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও এদের। স্বর্ণ রূপা, বিশেষ করে আমাদের মা জাতিদের স্বর্ণ রূপা এগুলো জমা করে রাখার অভ্যাস আছে। নিজেও ব্যবহার করে না, কিন্তু জমা করে রাখে। তো এরকম যদি কারো জমা করার অভ্যাস থাকে, জমা করে রাখি এবং হিসাব করে যাকাত যদি আদায় না করি, আল্লাহ তাআলা বলেন এদের যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযূকু মা কুনতুম তাকনিজুন। কিয়ামতের দিন এই জমা করে রাখা সম্পদগুলোকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। এরপর সেগুলো মানুষের কপালে এবং পাজরে পিঠে ছ্যাঁক দেওয়া হবে। জমা করে রাখছি যেগুলো, এগুলোকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করে মানুষের কপালে, পাজরে, পিঠে ছ্যাঁক দেওয়া হবে। সহ্য করা যাবে না। এবং ফেরেশতারা বলবে এটাই তোমার সেই সঞ্চিত সম্পদ, যেগুলো তুমি তোমার জন্য জমা করে রেখেছো, এখন এটার মজা দেখো। ফাযূকু মা কুনতুম তাকনিজুন, এখন একটু মজা দেখো যেগুলো তুমি জমা করে রেখেছো। আল্লাহর রাস্তায় খরচ করো নাই,